রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রাহমাত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আপনার মাদানী চ্যানেলে আমরা আপনাদের কল আর SMS নিয়ে থাকি। আপনারা যারা সুপরামর্শ দিয়ে থাকেন তাও আমরা গ্রহণ করি। মাদানী চ্যানেল সম্পর্কে কোনো তথ্য যদি দিতে চান তাও আমরা শুনে থাকি। পূর্বে যে সকল অনুষ্ঠান সম্প্রচার হয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে, সে সকল অনুষ্ঠান থেকে যদি আপনারা কোনো ভিডিও অংশ দেখতে চান, বিশেষ অংশ দেখতে চান, তাও কিন্তু আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করি। আর আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু আমরা মাদানী চ্যানেল বাংলাতে অনেক পরিবর্তন বা অনেক কিছু অ্যাড, কিছু মাইনাস এভাবে করে থাকি। কেননা আপনারা দর্শক রয়েছেন, আপনারা যে পরামর্শগুলো দিবেন সেটা দর্শকের পক্ষ থেকে আসা, আর আপনারা বুঝে শুনেই আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। এজন্য আমরা সে মোতাবেক কিছু কাজ করারও চেষ্টা করি। দর্শক শ্রোতা, দেরি না করেই শুরুতেই আপনাদেরকে একটি বিশেষ ভিডিও দেখাবো আজকের অনুষ্ঠানের শুরুতেই। এরপরে আপনাদের কল আর SMS-গুলো আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে ফার্স্ট প্যাকেজটি দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের বিষয় এটাই, হিউম্যান হ্যান্ডস, হাত। এই যে হাত আমরা দেখতে পাচ্ছি, আমাদের হাতের মধ্যে 5টি 10টি আঙ্গুল রয়েছে, হাতের তালু। এভাবে দেখেন আমরা এই হাত দ্বারা কতই না কাজকর্ম, বিভিন্ন কাজে এর ব্যবহার। একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেকচারকে আপনি হাতকে দিয়ে দেন। যেভাবে আল্লাহ পাক আমাদের এই হাতকে অর্গানাইজড করেছে, যেভাবে আমাদের এই হাতকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, যেমন ধরেন দেখেন 2 হাতকে একসাথে লাগিয়ে দিলাম, আল্লাহ পাকের দরবারে দোয়া করার সৌভাগ্য হয়ে থাকে, আল্লাহ পাকের দরবারে চাওয়ার সৌভাগ্য হয়ে থাকে 2 হাত দ্বারা। অর্থাৎ এক কথায় আমাদের এই আঙ্গুলগুলা এবং আমাদের হাত যেভাবে অর্গানাইজড রয়েছে, যেটা আপনার একজন ইঞ্জিনিয়ার কখনো দুনিয়াবি কারো এই ক্ষমতা নেই এভাবে করে 2টি হাত এত সুন্দর সিস্টেম আকারে তৈরি করা, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা না চাওয়াতে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে হাত দ্বারা, হাতের ব্যবহার, হাত দ্বারা অনেক কাজ করে থাকি, বিশেষত এই হাত সম্পর্কে আজকে আমরা বিশ্লেষণ আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে জানব। তো মেডিকেল পয়েন্ট অফ ভিউতে এই হাত, হ্যান্ডসকে 4 ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে এই আঙ্গুল, ফিঙ্গার্স, এবং দ্বিতীয়ত যেটা আমরা বলি পালম, তালু, হাতের তালু, যেটা আমরা দেখতে পাই, যেখানে অনেকগুলো রেখা দেখতে পাই আমরা। এরপরে আমাদের হাতের পিছনের অংশ, এবং চতুর্থ নম্বরে রয়েছে আমাদের হাতের কবজি, রেস্ট, যেটাকে বলা হয়ে থাকে, যেটা দ্বারা আমরা আমাদের এই আঙ্গুলগুলোকে, আমাদের হাতকে মুভিং আমরা করতে পারি। হাতের বিষয়তে 4টি অংশ মেডিকেল পয়েন্ট অফ ভিউতে রয়েছে। অপরদিকে দেখেন আমাদের এই হাত দ্বারা আমরা কত কিছুই না আমাদের ডিফেন্স হিসেবে কাজ করে, আমাদের খাওয়া দাওয়া বিভিন্ন কাজে আমাদের হাতে ব্যবহার আমরা করতে পারি। আমাদের আঙ্গুল সম্পর্কে যদি আপনাদেরকে বলতে যাই, আঙ্গুলের যেভাবে আমরা ছোট কিছু, অনেক সময় অন্যান্য আপনি যদি প্রাণীর সাথে মানুষের তুলনা করেন, যা অন্যান্য প্রাণীরই কিন্তু হাত রয়েছে, দেখবেন অন্যান্য প্রাণীর হয়তো আঙ্গুল রয়েছে, কিন্তু মানুষ যেভাবে আঙ্গুলগুলোকে মুভিং করতে পারে, মানুষ যেভাবে কোনো ছোট একটা কিছুকে ধরতে পারে, মানুষ যেভাবে কোনো কিছু এই আঙ্গুল দ্বারা যতগুলো কাজ করতে পারে, তাকে তো অন্যান্য প্রাণী তারা পারে না। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাতের আঙ্গুল, এখানে দেখবেন আপনি, আমরা অনেক সময় যেটা একটা সবাই আজকে আমরা হাতের এই অংশের সাথে বিশেষভাবে আমরা সকলেই জানি ফিঙ্গারপ্রিন্টস। আপনি দেখবেন কোথাও ইঙ্কের সাথে যদি আপনার আঙ্গুলটা লাগান এবং কোথাও সাদা পেজে যদি আপনার এই আঙ্গুলের ছাপটা দেন, যেটাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্টস। আপনার মোবাইলেও আজকে বিশেষত প্রায় সবারই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়ে থাকে, অফিসে বলেন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে আজকে।
বিল্ডিংয়ে বলেন, লকে বলেন, বিভিন্ন ক্ষেত্রে আজকে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসের ব্যবহার দেখতে পাই। কিন্তু একটা বিষয় দেখেন আশ্চর্যকর কেমনই, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ, আবার অনেক হাজারো কোটি মানুষ ইন্তেকাল করেছে, আরও হাজারো কোটি মানুষ হয়তো আসবে। কিতাবের মধ্যে আসছে এবং কি ডাক্তাররা এটা বিশ্লেষণ করে পেয়েছে কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্টস মিল নেই, যার কারণে আজকে সারা বিশ্বের মধ্যে এই ফিঙ্গারপ্রিন্টটা আইডেন্টিফিকেশন হিসেবে আমরা কি একটা ব্যবহার করা হয়। সত্যিকারের কথা দর্শক শ্রোতা, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। হাত নিয়ে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী কাউসার ভাই কিছু তথ্য আমাদেরকে দিলেন, কিছু কথা আমাদেরকে শোনালেন। এই হাত আসলেই, হাতের যে ফিঙ্গার রয়েছে, যে আমরা অনেকেই জানি নিজ মোবাইলটা আমি যে ফিঙ্গার দিয়ে আমার নিজের মোবাইলটা খুলি, এটা অন্য কারো হাত যতবার টাচ করুক না কেন মোবাইল খুলবে না, কেননা সে আমার হাতের ফিঙ্গার নিয়েছে। পৃথিবীতে এত মানুষ, কারো হাতের ফিঙ্গারের সাথে কারো হাতের ফিঙ্গার মিলে না। দ্বিতীয়ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি মানুষ সৃষ্টি করলেন, একজনের চেহারার সাথে অপর ব্যক্তির চেহারার মিল নেই। কোথাও না কোথাও গিয়ে আপনি একটু পরিবর্তন পাবেন। একজন মানুষের ভয়েসের সাথে অপর ব্যক্তির ভয়েসের কোনো মিল নেই, কোথাও না কোথাও গিয়ে আপনি একটু পরিবর্তন পাবেন। একজন ব্যক্তির কাজকর্ম নিয়ে কারোর সাথে মিল হবে না, কোথাও না কোথাও আপনি একটু ব্যতিক্রম পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজনকে এক এক রকমের তৈরি করেছেন, এক এক রকমের সৃষ্টি করেছেন, এক এক রকমের ক্ষমতা দান করেছেন, এক এক রকমের অভ্যাস মানুষের মধ্যে কাজ করে। আসলে মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। অনুষ্ঠানটি আপনারা ধারাবাহিকভাবে দেখবেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু তথ্য জানতে পারবেন, শিখতে পারবেন, আর নিজেকে নিয়ে ভাবার সময় আসবে, চিন্তা করার সময় আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কোন কোন নিয়ামত দিয়ে রেখেছেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যাব আপনাদের কলের দিকে, শুনবো আপনাদের কলগুলো, দু একটা SMS-ও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন। মাকসুদুর রহমান, আপনার মাদানী চ্যানেল খুবই একটি ভালো অনুষ্ঠান। এটি দর্শক শ্রোতার মতামত, অনুভূতিটা এখানে জানানো যায়। মাদানী চ্যানেলে উর্দুতে একটি অনুষ্ঠান হয়, সেটা মাদানী চ্যানেল বাংলাতে দেখানো হয় পুনরায়। বাংলাটা পরিচিত স্বপ্নের ব্যাখ্যা বলি। অনুষ্ঠানটি যদি বাংলা করা যায় তাহলে বাংলা চালু করুন, তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আপনি বলতে চেয়েছেন যে স্বপ্নের ব্যাখ্যা যেটা ডাবিং চলতেছে এটা বাংলায় করার জন্য প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, প্রয়োজন নেই এটা না, প্রয়োজন আছে। ডাবিং অনুষ্ঠানটাই এর ব্যাপারে খুব ফিডব্যাক আছে দর্শক আপনাদের, আর যখন বাংলা হবে এটা অনেক ভালো হবে। আমরাও চাই এটা হয়ে যাক, দোয়া করবেন যাতে করে সময় মতো, সব কিছুর একটা সময় আছে, সময় মতো সব কিছু হবে ইনশাআল্লাহ তাআলা। একটা দিন ভাবতাম না আমরা দর্শক শ্রোতা, কবে একটা চ্যানেল হবে আমাদের, মাদানী চ্যানেল কবে হবে, দাওয়াত ইসলামী কবে এই চ্যানেল আমাদেরকে উপহার দিবে। ভাবতে 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 আলহামদুলিল্লাহ আমাদেরকে এই উপহার দিয়েছে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল। এখন ভাবছেন মাদানী চ্যানেলে স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানটি বাংলা হওয়া দরকার। বাংলা চলছে, হ্যাঁ, এটা ডাবিংকৃত অনুষ্ঠান চলছে, তো অতি শীঘ্রই এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সময়ের অভাব, সময়ে সব কিছু কাজ আমরা পেয়ে যাব, করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতার SMS পর্ব রাজশাহী থেকে শুরুতেই একজনে আমাদেরকে SMS করলেন। তিনি লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 9 জমাদিউল আউয়াল 1442 হিজরি, 25শে ডিসেম্বর 2020, জাকির ভাইয়ের রহমতপূর্ণ প্রবাদ, পর্ব নাম্বার 475। বিষয় ছিল মা বাবার ডাক কানে বাজে, পর্বটি দেখাবেন। আমি আপনাকে আগেও বলেছি আপনাদেরকে যে আমরা পুরো পর্বটা দেখাতে পারবো না এই অনুষ্ঠানে, কেননা রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানের পর্বের ডিউরেশন টাইমিং হলো 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। তো সেখানে আমি কিভাবে আপনাকে এত বড় অনুষ্ঠানটা এখানে দেখাতে পারবো? এখান থেকে কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে। তবে গত পর্বের আগে অনুরোধ ছিল, গত পর্বে দেখিয়েছি, আবার এই পর্বেও অনুরোধ আসছে আগামী পর্বে দেখানোর জন্য। আমি মনে রাখলাম বা নোট করে নিলাম, রহমতপূর্ণ প্রবাদ 475 নম্বর এপিসোড, স্মরণীয় একটি এপিসোড দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ভাই SMS করলেন কোটালীপাড়া থেকে। তিনি বললেন, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার প্রিয় একটি চ্যানেল মাদানী চ্যানেল, যেখানেই থাকি না কোনো মাদানী চ্যানেলটা দেখার সবসময় চেষ্টা করি। প্রতিটি অনুষ্ঠানই যেন আমার কাছে নিত্য নতুন কোনো তথ্য দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।
আর আমি এই অনুষ্ঠানগুলো দেখে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমার পরিবারের সবাইকে মাদানী চ্যানেল দেখার উৎসাহ প্রদান করি। আমি সবসময় দেখি, দোয়া করবেন যাতে করে সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন। দর্শক, আপনাকে সবসময় সাথে থাকবেন, কেন থাকবেন না? আর নিজে দেখবেন, অপরকে যেভাবে নেকির দাওয়াত দিচ্ছেন এভাবে দিতে থাকবেন, যাতে করে আপনি নিজেও দেখতে পারেন অনুষ্ঠানগুলো, অপর মুসলমানও যেন অনুষ্ঠানগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকের একটি কল শুনছি, আবারও কল শুনবো আমরা। দ্বিতীয় ভিডিও ফুটেজটা আমরা দেখবো এই মুহূর্তে। এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের কলগুলো আবারও শোনার চেষ্টা করব। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে একটি মাদ্রাসাতুল মদিনা, অর্থাৎ যেখানে হাফিজে কুরআন বানানো হচ্ছে, যেখানে মাদানী কায়দা শেখানো হচ্ছে, নাজেরা পড়ানো হচ্ছে, আর আল্লাহ তাআলার পাক কালাম সিনায় ধারণ করানো হচ্ছে। এটা কোথায়? এটা হচ্ছে পূর্ব হাসনদণ্ডী খন্দকার বাড়ি, দোহাজারি চন্দনাইশের মধ্যে। তো এটি কিভাবে চলছে, এটি কিভাবে ওনারা পরিচালনা করছেন, এটি সম্পর্কে ইনশাআল্লাহ ডিটেলস জানবো এখানে দায়িত্বরত যিনি নাজিম সাহেব আছেন ওনার থেকে। এই মাদ্রাসাতুল মদিনাটি কখন চালু হয়েছে? এটা 2020 সালের 1 তারিখ, 1 মাস, অর্থাৎ জানুয়ারি মাসের 1ম তারিখ। বর্তমানে আপনাদের এখানে কি কি বিভাগ আছে আপনাদের? আমাদের মাদ্রাসাতুল মদিনা, তারপরে নাজারা বিভাগ। নাজারা বিভাগ, অর্থাৎ মাদ্রাসাতুল মদিনার মধ্যে মাদানী কায়দাও পড়াচ্ছেন, জি। নাজারাও আছে, জি। হিফজখানাও আছে, জি। মাশাআল্লাহ। আর কিতাব বিভাগও আছে নাকি? জি জি, কিতাব বিভাগ। মাশাআল্লাহ। তো বর্তমানে এখন ছাত্র সংখ্যা কতজন? এখন হিফজ বিভাগ মাদ্রাসাতুল মদিনার মধ্যে 40 জন, আর কিতাব বিভাগের মধ্যে আপনার হচ্ছে 27 জন। 27 জন, অর্থাৎ কম বেশ 67 স্টুডেন্ট এই মাদ্রাসায় আছে। তো উস্তাদ কতজন আছেন? উস্তাদ আছেন 4 জন। 4 জন, মাশাআল্লাহ। উস্তাদ 4 জন। আপনাদের এখন বর্তমান মাদ্রাসার যেহেতু 67 স্টুডেন্ট, তো এদের পেছনে কত খরচ করতেছেন আপনারা? কত অর্থ? আমরা কমবেশ 70 থেকে 80 হাজার টাকা খরচ হয়, জি, সবগুলো মিলিয়ে। অর্থাৎ এখানে আপনাদের খাবার, তারপরে টিচারের বেতন, বিদ্যুৎ, সব কিছু মিলিয়ে আপনাদের? জি জি জি। আমাদের এই পাশে বাজার আছেন, মাছের আড়ত আছেন, যার কারণে গিয়ে মানে খরচটা একটু কম হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের কোনো মাদ্রাসায় কোনো স্টুডেন্ট থেকে টাকা পয়সা নেওয়া হয় না, ফ্রিতে আমরা সার্ভিস দিয়ে থাকি। জামিয়াতুল মদিনা বলেন, মাদ্রাসাতুল মদিনা বলেন, আমরা কারো থেকেই কোনো ধরনের অর্থ, কোনো ধরনের ফি, কোনো ধরনের স্যালারি নেওয়া হয় না। হ্যাঁ, যে সকল বাচ্চার গার্জিয়ানরা কিন্তু সচ্ছল, তারা কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী, যেহেতু তারা বাচ্চারা পড়ে, তারা অনেক সময় খুশি হয়ে তাদের কিছু মাসিক ডোনেশন তারা দেয়। তো এগুলো হচ্ছে তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখানে কারোর উপর জোর জবরদস্তি নেই যে এত স্যালারি দিতে হবে, এত একটা ফিক্সড অ্যামাউন্ট দিতে হবে, এরকম নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিয়াকত ভাই একটি মাদ্রাসায় উপস্থিত হয়েছেন, আর এই অনুষ্ঠানের নাম ছিল চলুন ইলমে দ্বীনের বাগানে। লিয়াকত ভাই চলতে চলতে এক মাদ্রাসায় গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে টিচার, শিক্ষক যিনি আছেন তার সাথে কিছু কথা বললেন, তার থেকে কিছু তথ্য নিলেন, মাদ্রাসা সম্পর্কে, কতজন ছাত্র আছে, খরচ কেমন হয়, এবং মাদ্রাসার ঠিকানাও বলে দিলেন। দর্শক, শুধু একটা মাদ্রাসারই নয়, আমাদের লিয়াকত ভাই অনেকগুলো অনুষ্ঠান করেছেন। গত বছর রমজানে এই অনুষ্ঠানটি চলছে, চলুন ইলমে দ্বীনের বাগানে। তো কোনো এক দর্শক আমাদেরকে কল বা SMS এর মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখানোর জন্য বলেছিলেন, কুমিল্লা থেকে কোনো দর্শক। তো আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে এই ভিডিও আমরা দেখানোর চেষ্টা করছি। দাওয়াত ইসলামী এমন অসংখ্য প্রতিষ্ঠান আপনার বাংলাদেশে রয়েছে বা দেশের বাহিরেও রয়েছে, যেগুলোর মাধ্যমে আজ মুসলমান আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন অর্জন করা, কোরআন ও হাদিসের জ্ঞান শিখা, কোরআনে পাকের তেলোয়া শিখা, কোরআনে পাক শিখা, এই সকল প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ তারা অর্জন করছে এগুলো। আর প্রতিনিয়ত আমাদের কাছে এমন সুসংবাদ আসছে, এমন একটা এলাকার মধ্যে জামিয়াতুল মদিনা ওপেন হয়েছে, কোথাও বা মাদ্রাসাতুল মদিনার আজকে উদ্বোধন হয়েছে, কোথাও বা ফয়জানে মদিনার। আপনার দাওয়াত ইসলামী প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ যেভাবে করে দিন পরে রাত আসে, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, ঠিক দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রতি সময়ের জন্য আপডেট চলতেছে। দাওয়াত ইসলামী কখনো জামিয়াতুল মদিনার উদ্বোধন হচ্ছে, কখনো আবার মাদ্রাসাতুল মদিনা, আবার কখনো ফয়জানে মদিনা। আপনার দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দুনিয়া জুড়ে আজ এই সালাত ও সুন্নাতের খেদমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দর্শকের আবারও দুইটা কল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবারও আপনাদের SMS গুলো পড়বো, ফের আমরা ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দেন দর্শকের। ফয়জুর রহমান বলছি কুমিল্লা থেকে। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে আমার একটি অনুরোধ হলো যে মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান আমার প্রিয় ইসলাম, এই অনুষ্ঠানের 13 নম্বর এপিসোডে বিষয় ছিল আমরা ও আমাদের সংস্কৃতি। এই এপিসোডের কিছু অংশ যদি দেখিয়ে দিতেন তাহলে অনেক খুশি হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জি, আমার প্রিয় ইসলাম একটি অনুষ্ঠান চলছে এই মুহূর্তে মাদানী চ্যানেলে, আর এটা আমি করেছিলাম। এমন একটি অনুষ্ঠান চলছে এখন বর্তমানে মাদানী চ্যানেলে, অর্থাৎ ধারাবাহিকভাবে অনুষ্ঠানটি চলছে আমার প্রিয় ইসলাম। আর একটি বিষয় ছিল আমরা এবং আমাদের সাংস্কৃতিক, এমন কিছু একটি অনুষ্ঠানের বিষয় ছিল। ফয়জুর রহমান ভাইকে ধন্যবাদ। 13 নম্বর এপিসোড থেকে আপনি জানতে চেয়েছেন, দেখতে চেয়েছেন, আপনাকে আমরা দেখানোর চেষ্টা করব। আগামী পর্বে সম্ভব হলে ইনশাআল্লাহ তাআলা আপনাকে আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তবে সাথে থাকতে হবে, আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, যাতে করে আপনাকে আমরা জানাতে পারি। একজন দর্শক আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন। তিনি বললেন যেভাবে করে আজকে হাত সম্পর্কে দেখানো হয়েছে, অর্থাৎ বলা হয়েছে হাত সম্পর্কে আল্লাহ তাআলার নিয়ামত, এবং এই বিষয়টা যখন জানানো হয়েছে দর্শককে, তিনি বললেন কি আগামী পর্বে আমাকে চোখ সম্পর্কে কিছু জানাবেন। যদি যে অনুষ্ঠান হচ্ছে মাদানী চ্যানেলে এক মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, যদি এই অনুষ্ঠানের মধ্যে আমাদের কাউসার ভাই এই পর্বটা নিয়ে থাকেন চোখের বিষয়, অবশ্যই আপনাকে দেখাতে পারবো। যদি চোখের বিষয়টা তিনি নিয়ে আলোচনা করে থাকেন, কেন চোখও আল্লাহ তাআলা অনেক বড় এক নিয়ামত। যার চোখ নেই সে জানে চোখ না থাকার কতটা কষ্ট, কতটা যন্ত্রণা একমাত্র ওই ব্যক্তি জানে। সাথে থাকতে হবে, আমরা চেষ্টা করব এই বিষয়টাও আগামী পর্বে আপনাকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আমরা এই মুহূর্তে অপর একটি ভিডিওর দিকে চলে যাব, ভিডিও দেখব। এরপর দর্শক ফেসবুকে যারা আছেন আপনাদেরকে আমি নামগুলো পড়ার চেষ্টা করব, কিছু কথাও আপনাদের সাথে বলবো ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বড় কন্যা হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে লোক পাঠালেন এ কথা বলে যে আমার শিশু পুত্র মারা যাচ্ছে, আপনি শীঘ্রই আসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে সালাম পাঠিয়ে বললেন, প্রাণ দেওয়া নেওয়া আল্লাহর ইখতিয়ার দিন, প্রত্যেকেরই নির্ধারিত সময় রয়েছে আল্লাহর কাছে, অতএব তুমি ধৈর্য ধারণ করো এবং প্রতিদানের আশা রাখো। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় খবর পাঠালেন এবং কসম দিয়ে তার কাছে যাওয়ার জন্য বললেন। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন এবং তার সাথে হলেন হযরতে সাআদ ইবনে উবাইদ, মুআজ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যখন মৃত শিশুর মুখ দেখানো হলো তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ বিচলিত হয়ে উঠল, দুই চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, এরূপ করা কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর রহমতের প্রতীক। আল্লাহ পাক এই ধরনের রহমত, দয়া মায়া আল্লাহর বান্দার উপর রহমতের বর্ষণ হতে থাকে। প্লিজ না ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা বিষয় আমরা খেয়াল করি যে চিল্লাচিল্লি না করে চেষ্টা করা, নীরবে কান্নাকাটি করা। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীরবে কান্নাকাটি করেছিলেন, চোখের পানি পড়ছিল, সেটা তো আসলে অন্তর যাদের নরম থাকে তাদের স্বাভাবিকভাবে চোখের পানি গড়িয়ে পড়ে। তবে হ্যাঁ, অনেক সময় অনেকের চোখের পানি না আসলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা, তিরস্কার করা যাতে না হয়। অনেক সময় অনেকে কান্নার ভান করতে থাকে, যদি বা কান্না আসছে না সে বিভিন্ন ধরনের করতে থাকে, তো চিল্লাচিল্লি না করো, স্বাভাবিক থাকা, নর্মাল থাকাটা হচ্ছে ভালো। আর আল্লাহ তাআলার দয়া যাদের উপর বর্ষিত হবে তাদের চোখের পানি গড়িয়ে পড়ে, আপনজনদের মহব্বতে সেটা প্রকাশ পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। কেউ যদি কান্নাকাটি নাও করে তখন তার ব্যাপারে যাতে খারাপ মন্তব্য না করি, যে তার দয়া মায়া নাই, এ ধরনের উক্তি যাতে আমরা না করি, সে ক্ষেত্রে আমরা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক। যা শুনলাম আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী নাইমুল হায়দার আত্তারি ভাই থেকে, আমরা হৃদয়ের মধ্যে গেঁথে নেই। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহ তাআলা আমাদেরকেও বোঝার তৌফিক দান করেন। দর্শকের কিছু ফেসবুক পেজে যারা অ্যাড হয়েছেন, কমেন্টস করছেন, আপনাদের নামগুলো পড়বেন ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই শাহ আলম ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শুক্রিয়া শাহ আলম ভাই সাথে থাকার জন্য। এরপরে একজন আমাদেরকে লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গাজীপুর থেকে মোহাম্মদ মিজান আত্তারি, হুজুর দোয়া করবেন যেন মদিনার হাজিরি নসিব হয়। এমন দোয়াটা সবাই সবার জন্য করা দরকার। আমিও আপনার জন্য করি, আপনিও আমার জন্য করেন, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে চোখ দিয়েছেন, এত বড় নিয়ামত দিয়েছেন, চোখ দিয়ে যদি আমার নবীর মদিনা দেখতে না পারি, আমার নবীর রওজা দেখতে না পারি, তবে এই চোখের কি মূল্য রয়েছে। দোয়া করি
সকালে সন্ধ্যায় দোয়া করি, আপনি করেন, নিজের জন্য করেন, আমার জন্য করেন, সবার জন্য করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই চোখ দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারা যেন আমরা জিয়ারত করতে পারি। আর একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর অনুষ্ঠান, শুকরিয়া জাহিদ ভাই সাথে থাকার জন্য, ধন্যবাদ। একজন লেখলেন, রিয়াজ ভাইয়ের যে মদিনায় হাজিরি হয়েছিল তার কিছু ভিডিও দেখালে তিনি খুশি হবেন, সৈয়দপুর থেকে আমাদেরকে কমেন্টস করছেন। এপিসোড নাম্বারটা আমার মনে নেই, তবে রিয়াজ ভাইয়ের মদিনায় হাজিরির বিভিন্ন দিক, মাদানী ফুলগুলো আমাদের কাছে সেইবে আছে। কিন্তু রহমতপূর্ণ প্রবাতে রিয়াজ ভাই সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ওই পর্বটা এই মুহূর্তে আমার স্মরণে আসছে না, যদি আপনার স্মরণে থাকে তবে আপনি আমাদেরকে জানাতে পারেন। ওই পর্বটা থেকে যা আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার পরে রিয়াজ ভাই সেখানের যে একটা দৃশ্য যে সেখানে ছিল, স্টুডিওতে যারা উপস্থিত ছিলেন তারাও একেবারেই কান্না করে দিয়েছিলেন। এবং মোবাল্লিগে দাওয়াত ইসলামী রিয়াজ ভাই যখন মদিনাতে ছিলেন সেখান থেকেও তিনিও কান্না করেছেন। সে একটা পর্ব ছিল, এক মজাদার পর্ব ছিল। নাত খা ইসলামী ভাই নাত পড়তেছিলেন আর এই কথাগুলোই আলোচনা হচ্ছিল মদিনাতুল মুনাওয়ারাকে নিয়ে। যদি পর্ব নাম্বারটা আপনার মনে থাকে রহমতপূর্ণ প্রবাতে, তবে আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন। না হয়তো অন্য কোনো ভিডিও যেগুলো রয়েছে, রিয়াজ ভাই বিভিন্ন পবিত্র স্থানসমূহের কাছে গিয়ে কিছু ভিডিও করে আমাদেরকে দিয়েছেন, আমরা ওগুলো মাদানী চ্যানেলে বারবার চালানোর চেষ্টা করছি, এখনও চলছে। তো সেখান থেকে কিছু ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন লাগলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কামাল হুজুরের অনুষ্ঠান যেমন কর্ম তেমন ফল, 60 নম্বর পর্ব থেকে কিছু দেখালে ভালো হবে। এটাও আমরা চেষ্টা করব। কামাল হুজুরের যেমন কর্ম তেমন ফল এই অনুষ্ঠানের 60 নম্বর পর্ব থেকে আপনি দেখতে চেয়েছেন, সঙ্গে থাকতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, আগামী পর্ব পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ কামরুল ইসলাম আত্তারি, দোয়া করবেন। দোয়া করি কামরুল ভাই, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। আপনি পবিত্র ভূমিতে আছেন, আরব শরীফে আছেন, তো আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আদব সহকারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে থাকতে পারেন এবং হেরেম শরীফে উপস্থিত হতে পারেন, হজ উমরা করতে পারেন, রওজায় উপস্থিত হতে পারেন। দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। চাচ্ছিলাম দর্শক আপনাদের দুই একটা কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মহসিন, আমার বাড়ি ঢাকা, দক্ষিণ বনশ্রী। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে অনুরোধ ছিল আপনারা যদি আমাকে গত বছর ছোটদের যে জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছিল সেটার কিছু অংশ যদি দেখাতেন তাহলে আমি অনেক খুশি হতাম। মাশাআল্লাহ। জি, আমরা একটি অনুষ্ঠান মাদানী চ্যানেল দর্শককে উপহার দিয়েছিলাম, যে কোনো একটি ঈদের সময় ছোটদের জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠান। এখানের কিছু ভিডিও আপনি দেখতে চেয়েছেন, আমরা চেষ্টা করব ভাইজান আপনার জন্য তৈরি করে নিয়ে আসার জন্য। পরবর্তী কল দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেল বাংলায় একটি অনুষ্ঠান রয়েছে, প্রিয় নবীর সুন্নাত, ইপি নাম্বার 45-এর কিছু অংশ যদি আমাকে দেখিয়ে দিতেন অনেক মেহেরবানি হতো। প্রিয় নবী সুন্নাত এই অনুষ্ঠানের 35 নম্বর এপিসোড থেকে আপনি দেখতে চেয়েছেন, অবশ্যই আপনাকে দেখাবো, সাথে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন একটি ভিডিও দেখব, এরপরে দর্শক আপনাদের এসএমএসগুলো আবারও অনেকগুলো জমে গেছে, এসএমএসগুলো পড়ার চেষ্টা করব। অর্থাৎ দর্শক যখনই অনুষ্ঠান শুরু হয় আপনাদের এসএমএসগুলো অনেক আসে, তবে সেখান থেকে দেখে দেখে মনে বুঝতে পারি যে কোনটা প্রয়োজন পড়া। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা এসএমএস করেন তাদের এসএমএসগুলো আমরা পড়ার চেষ্টা করি। একটি ভিডিও দেখবো এখন, এরপরে আবার ইনশাআল্লাহ তাআলা আপনাদের এসএমএসগুলো পড়বো। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। কারামতের ব্যাপারে কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণিত রয়েছে যে আসলে কারামত কাকে বলে। কারামত তো সত্য, কারামত সত্য। অনেক মানুষ আউলিয়া ইকরামের যে কারামতের ব্যাপারে শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে কারামতকে বিবেকের পাল্লায় ওজন করতে থাকে আর সেভাবে গোমরাহ হয়ে যায়। মনে রাখবেন, কারামত বলা হয় এমন অলৌকিক ক্ষমতাকে, এমন অলৌকিক বিষয়কে যা স্বাভাবিকভাবে অসম্ভব, অর্থাৎ জাহিরি উপাদান দ্বারা তা ঘটা অসম্ভব, তবে আল্লাহ তাআলার দান ক্রমে, মনে রাখতে হবে আল্লাহ তাআলার দান ক্রমে আউলিয়া কিরাম হতে এমন বিষয় অনেক সময় সংগঠিত হয়। যদি এটা এই অলৌকিক বিষয়টা, যদি এই ধরনের কাজ
যা বাস্তবে সম্ভব নয়। এই কাজ যদি নবীদের নবুয়ত ঘোষণা করার পূর্বে সংগঠিত হয়, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেছেন, অর্থাৎ নবুয়ত ঘোষণা করার পূর্বে যে সকল এই অলৌকিক বিষয় প্রকাশ পেয়েছে তাকে ইরহাজ বলা হয়। নবুয়ত প্রকাশের পর সংগঠিত হলে তাকে মুজিজা বলা হয়। সাধারণ মুসলমান থেকে যদি এমন বিষয় প্রকাশ পায় তাহলে সেটাকে মাউনাত বলা হয়। কোনো আল্লাহর ওলি থেকে যদি প্রকাশ পায় তাহলে তাকে কারামত বলা হয়। এছাড়া অমুসলিম, কাফির, ফাসিক, ফাজির হতে এমন অলৌকিক বিষয় প্রকাশ পেলে তাকে ইস্তিদরাজ বলা হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তরিকতের পথ এই অনুষ্ঠানের হোস্ট যিনি আছে, অর্থাৎ যিনি অনুষ্ঠানটি করেন, সৈয়দ আল-ফিসানি আত্তারি, তিনি কারামতের সংজ্ঞা আমাদেরকে বুঝালেন। কারামত কি, কাকে বলে, কত প্রকার এবং কার থেকে কোনটা, অর্থাৎ এমন কোনো কাজ প্রকাশ পেল ব্যক্তি সাপেক্ষে ওই বিষয়টার নাম চেঞ্জ হয়ে যায়, কারামত হয়, মুজিজা হয়, এভাবে করে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। অনেক মানুষ কিন্তু এখানে আমরা এই কথাগুলোকে ঘোলাটে করে দেই, যেখানে কারামত হবে সেখানে নামটা চেঞ্জ হয়ে যায় না জানার কারণে, যেখানে মুজিজা হবে সেখানে কারামত বলে দেই। ব্যক্তি সাপেক্ষে এই অলৌকিক বিষয়টার নামটা চেঞ্জ হবে। আমরা জানতে পারলাম এখন মোবালিকে দাওয়াত ইসলামী থেকে অনুষ্ঠানের মাধ্যমে তিনি আমাদেরকে জানাতে চেয়েছেন বা জানিয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন, কারামত কোনটাকে বলে, মুজিজা কোনটাকে বলে। তো আমরা এই বিষয়গুলো জানার অবশ্যই দরকার রয়েছে, বোঝারও দরকার রয়েছে, যেন আমাদের দ্বারা এমন ভুল না হয়। কারামত যার থেকে প্রকাশ পেয়েছে সেটাকে কারামত বলবো, আর মুজিজা যাদের থেকে প্রকাশ পেয়েছে তাদেরটাকে মুজিজাই আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আরও সুন্দর কিছু ভিডিও রয়েছে আপনাদের জন্য দেখাবো, তবে দর্শকের SMS ও পড়তে হবে। যারা আমাদেরকে SMS করছেন, SMS-গুলো পড়ি আপনাদের। একজন ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেরপুর থেকে বলছি, হুজুর দোয়া করবেন মাদানী চ্যানেল দেখে যেন সে মোতাবেক আমল করতে পারি, এজন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক এবং সুন্দর মতো যেন আমল করতে পারেন, এজন্য দোয়া করি। আরেকজন রাজশাহী উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে SMS করলেন, তিনিও জিজ্ঞাসা করলেন, জাকির ভাই সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক, বিগত 10 বছর যাবৎ মাদানী চ্যানেল দেখছি। 10 রজব 1441 হিজরি 6 মার্চ 2020 রোজ শুক্রবার 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় জুমার পর কামাল ভাইয়ের মোনাজাতের পর্বটি দেখতে চাই। মাশাআল্লাহ। অর্থাৎ মাদানী চ্যানেল বাংলা হওয়ার আগে থেকেই আপনি মাদানী চ্যানেলের সাথে আছেন, আপনার SMS দ্বারা বোঝা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। মাদানী চ্যানেল তো অনেক আগে থেকেই আছে, আপনার কথা সত্য, অনেক আগে থেকে। মাদানী চ্যানেল বাংলা তো 2015 তো হয়েছে সম্ভবত। তো আপনি বলছেন কি 2020 অর্থাৎ লাস্ট ইজতেমার শুক্রবার দিন জুমার নামাজের পরে কামাল ভাই যে দোয়া করেছিলেন 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায়, সে দোয়া আপনি এই পর্বটি বা ভিডিওটি আপনি দেখতে চেয়েছেন। আমরা চেষ্টা করব, প্রায় সময় দেখিয়ে থাকি ইজতেমার দৃশ্যগুলো, যাতে করে আমাদের মনে পড়ে, যে আমাদের স্মরণে এসে যায়। জন্য আমরা আবারও চেষ্টা করব, দেখাবো আপনাদেরকে কিছু ভিডিও 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা উপলক্ষে। তবে এখন আমরা একটা কল শুনবো দর্শকের, এরপরে পরবর্তী ভিডিও দেখবো ইনশাআল্লাহ তাআলা। কার ভিডিও কে দেখতে চেয়েছেন অপেক্ষায় থাকতে হবে। জি, আমাদেরকে দর্শকের কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ সোহাইব রানা তারি বলতেছি, চট্টগ্রামের খুলশি কারখানা থেকে। আজকের 49তম অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, অনুষ্ঠানটি অনেক ভালো হচ্ছে। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানটি আগামী সপ্তাহে 50তম এপিসোড হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে কি কি পরিবর্তন আসতে পারে এগুলো যদি আমাদেরকে দেখানো হতো। এবং আব্দুল হাবিব ভাই একটা বয়ান করেছিলেন, শর্ট ক্লিপ, খোদা के ऊपर भरोसा ইসলাহে আমাল, ভিডিওটি দেখিয়ে দিলে আমি অনেক খুশি হব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনি যে কল করেছেন আমাদেরকে, আপনার ভয়েসের মধ্যে 2টি বিষয় একটি একটি করে আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। একটি হলো গিয়ে আজ আপনার মাদানী চ্যানেলের 49 নম্বর পর্ব। আপনার প্রশ্ন ছিল যে 50 নম্বর পর্বের মধ্যে নতুন কি আসছে। অবশ্যই নতুন কিছু আসবে। 50তম পর্ব কোথায় হবে, কিভাবে হবে, কোন সেটে হবে, কোন স্টুডিওতে হবে, এটা আগামী পর্বে আপনি দেখবেন।
তবে দাওয়াত দিলাম আপনাদেরকে আগামী পর্ব দেখার জন্য। অবশ্যই কিছু ভিন্ন কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কেননা 50তম পর্ব আপনারাও মনে রেখেছেন এই বিষয়টা। আজকে 49 নম্বর পর্ব, আগামী সপ্তাহে হবে 50 নম্বর পর্ব। তবে এই সেট আর এই স্টুডিও হয়তো বা এখানে নাও হতে পারে। 50তম পর্ব ভিন্ন একটা স্টুডিও, ভিন্ন একটা প্লেসে হবে ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আর দ্বিতীয় কথাটি ছিল যে আব্দুল হাবিব ভাইয়ের একটি বয়ান আছে, আল্লাহ তাআলার প্রতি ভরসা। এই বয়ানটি আপনি শর্ট ক্লিপস আপনি দেখতে চান, এটাকে খুঁজতে হবে, শর্ট ক্লিপ যেহেতু বের করতে হবে, এরপরে এটাকে ডাবিং করতে হবে, এরপরে প্রসেসিংয়ের পরে এটা আমরা আমাদের এই অনুষ্ঠানে অনিয়ার করতে পারবো। যদি সম্ভব হয়, যত তাড়াতাড়ি সম্ভব হবে আমরা চেষ্টা করব। ভাই আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দর্শকের আরেকটি কল শুনবো, এরপরে ভিডিওর দিকে যাব। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম আসাদুল ইসলাম, আমার বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, আমাকে যদি কানিস ফাতেমার নতুন কার্টুনটা যেটাতে রাইকা সিঁড়ি থেকে পড়ে যায়, এটার কিছু ভিডিও অংশ দেখিয়ে দিতেন, আমি অনেক খুশি হতাম। আচ্ছা আচ্ছা, গোলাম রসুলের নতুন ভিডিও অর্থাৎ রাইকা যে সিঁড়ি থেকে পড়ে যান, এই ভিডিওটি আপনি দেখতে চেয়েছেন। দর্শক, আপনাকে অবশ্যই আমরা দেখাবো, তবে আগামী পর্বে যদি সম্ভব হয়। মনে রাখবেন, আপনি একটু অপেক্ষা থাকতে হবে। রাইকা সিঁড়ি থেকে যে পড়ে যায় এমন একটি ভিডিও আছে, এটা আপনি দেখতে চেয়েছেন। তবে গোলাম রসুলও সিঁড়ি থেকে পড়ে যায়। এখন রাইকাটা দেখবেন, গোলাম রসুলটা দেখবেন। আগামী সপ্তাহে যেটা আমাদের সম্ভব হয় আমরা সেটা নিয়ে আসবো আর আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। আমরা একটি ভিডিও দেখবো এখন, এরপরে আবারও দর্শক যারা ফেসবুকে আছেন আপনাদের সাথে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, এই মুহূর্তে আমরা ওই মোবারক পাথরের নিকট উপস্থিত রয়েছি। জানি না একে পাথর বলা ঠিক হবে কিনা। দেখতে হয়তো আপনাদের পাথর মনে হচ্ছে, কিন্তু এটি শুধু পাথর নয়। একবার তিনি তাহাজ্জুদের সময় শাহ কুতুব আলম রহমতুল্লাহ আলাইহি রাত্রের অন্ধকারে ঘর থেকে বাইরে বের হলেন, পায়ে আঘাত লাগলো। তো তিনি কিছুটা এরূপ ইরশাদ করলেন, জানি না এটি কি পাথর, এটি কি কঙ্কর, নাকি লোহা, নাকি লাকড়ি, কি জানি এটা কি। এই বলে তিনি তো নামাজের জন্য তশরিফ নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু যে জিনিসের সাথে তার আঘাত লেগেছে, যেই পাথরের জমিনে যে অংশের সাথে তার পা লেগেছিল, এবং তিনি মুখ দিয়ে এই 5টি বাক্য উচ্চারণ করেছেন। বিস্ময়কর বিষয় হলো আমার প্রিয় ইসলামী ভাইরা, এটি বলা হয় যে 4টি জিনিস তো বুঝে আসে, কঙ্কর, পাথর, লোহা, কাঠ। পঞ্চম জিনিসটা কি জানি এটা কি, তাও এর মাঝে বিদ্যমান রয়েছে। যে স্থানীয় ইসলামী ভাই রয়েছেন তার নিকট জিজ্ঞাসা করব, এটি হুজুর পাথর, এটি পাথর বিশিষ্ট সাইট। এখন দেখতে পাচ্ছেন একদম মসৃণ, একেবারে ক্লিয়ার, এটি পাথর। একে বলা হচ্ছে একটি কঙ্কর, এবং হাতও লাগালে এটি কঙ্করের ফিল হয়। ঠিক আছে, আচ্ছা। অতঃপর এদিকে দেখুন, এটি হলো লোহা, অর্থাৎ এটি আয়রন, আর একে বের করেও চেক করা হয়েছে। এবং এই সাইডে যেটি রয়েছে সেটি হলো কাঠ। 4টি জিনিস একই জায়গায়, একই পাথরে মিশ্রণ রয়েছে। এখন বলা হচ্ছে যে এই অংশটি রয়েছে, যার ব্যাপারে বলা হয়েছে যে এখান থেকে শুনেছি যে ইংরেজ ল্যাবরেটরির জন্য এর অংশ বের করে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত ল্যাবরেটরি বলতে পারেনি যে এই জিনিসটি কি। এটি হচ্ছে আল্লাহ ওয়ালাদের শান, তার মুখ থেকে বের হয়েছে, তো আল্লাহ এমনই করে দিয়েছেন। যাই হোক, একটি চমৎকার কথা এখানে প্রসিদ্ধ রয়েছে যে অন্তরে কোনো আকাঙ্ক্ষা থাকে, যদি এই পাথরকে উঠানো হয়, আকাঙ্ক্ষা যদি পূর্ণ হওয়ার থাকে, পাথর সহজভাবে উঠে যাবে, আর না হয় পাথর উঠে না। এক ইসলামী ভাই বলছিল 10-12 বছরের বাচ্চা বাবার সাথে এখানে এসেছে, বাচ্চা পাথরটি সহজভাবে উঠিয়ে নিয়েছে, কিন্তু তার বাবা উঠাতে পারেনি। এটি নিশ্চয় আশ্চর্য ও বিস্ময়কর লাগছে আপনাদের। জিন্দা একটি হাকিকত, এবং আমি এখানে উপস্থিত হয়েছি। এখন আসুন কিছু নিয়তের সাথে আমিও উঠানোর চেষ্টা করছি এবং দেখি এই পাথর উঠে কিনা। প্রথমে আমি এমনিতে এই পাথরকে পিক করার চেষ্টা করছি যে এর ওজন কতটুকু এবং এটি কি সহজভাবে উঠে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের। আমি তো উঠাতে পারছি না। এটি সম্ভবত 30-35 কিলো এর ওজন হবে। আর এখন চলুন কিছু নিয়ত করে নিই। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ
পেশওয়ালি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা এই দেশ তো কুতুবউদ্দিন কাকির। একটি আশা করেছি এবং এর থেকে এই পাথর উঠে গিয়েছে। দ্বিতীয় আশা করেছি এবং অন্তরে যে আকাঙ্ক্ষা ছিল এই পাথরটি উঠেনি। এখন আমি তৃতীয়বার চেষ্টা করতে যাচ্ছি। এ দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ তো যদিও এটি উঠে তো গিয়েছে, কিন্তু যখন উঠানো কষ্টসাধ্য হয় তো ওই ইচ্ছা ওই আকাঙ্ক্ষাও পূর্ণ হওয়া কিছুটা কষ্টকর হয়। যাই হোক, সচক্ষে আমি তো পর্যবেক্ষণ করে নিয়েছি। আপনারাও যদি আহমদাবাদ শরীফ আসেন তো এই জিনিসকে সচক্ষে পর্যবেক্ষণ করতে পারবেন। আসলেই দর্শক শ্রোতা, এক ভিন্ন জিনিস আর ভিন্ন তথ্য এই মুহূর্তে মোবাল্লিগে দাওয়াত ইসলামী রুকনি শুরা হাজী আব্দুল হাবিব ভাই থেকে আমরা জানতে পারলাম। আল্লাহওয়ালা ব্যক্তিদের শান কেমন, আল্লাহওয়ালা ব্যক্তিদের চোখের দৃষ্টি কেমন, তাদের রুহানি শক্তি কেমন। একটি বস্তু, আব্দুল হাবিব এটাও বললেন কি এটাকে আমি বস্তু বলবো, পাথর বলবো, কি বলবো ভেবে পাচ্ছি না। এক সাইড দেখেন কাঠ, অপর সাইডে দেখেন পাথর, অপর সাইডে দেখেন লোহা, এবং চারটি বিষয় ওখানে বললেন। এরপরে আরও একটি বিষয় এখানে বস্তু এর মধ্যে বিদ্যমান রয়েছে, সেটা পরীক্ষা নিরীক্ষার জন্য নেওয়া হয়েছে, এখন পর্যন্ত তার রিপোর্ট আসেনি। গেল একটা বিষয়। দ্বিতীয় কথা আমরা শুনলাম, এটা নিয়ত করার পরে যদি কোনো ব্যক্তি যদি সেটা তুলতে পারে তবে বোঝা যাবে তার নিয়তটা, তার আশাটা পূরণ হবে। আর যদি তুলতে না পারে তবে সেটা হবে না। আর তিনিও তুলে দেখালেন। একবার তো ফার্স্ট টাইম কোনো নিয়ত ছাড়া তিনি দেখতে চাইলেন যে ওয়েট কত হবে, ওজন কত হবে। তো তিনি বললেন 30-35 কেজির মতো হবে। এরপর নিয়ত করে যখন তুলতে গেলেন তখন তার হাতের উপরেই সহজে পাথরটা চলে আসলেন। আসলে ওটাই তো কারামত, যেটা বুঝে আসবে না। এখন যে ভিডিও আমরা দেখলাম, যে পাথর বলি বা বস্তু বলি, এই যে পবিত্র বস্তুটির যে আমরা ভিডিও দেখলাম, এখন এটা হয়তো বুঝে আসবে না কিভাবে সম্ভব। একজন মানুষ সশরীরে সেখানে উপস্থিত হয়ে ওই পাথর সম্পর্কে বা ওই বস্তু সম্পর্কে স্থানীয় লোক থেকে জানতে চাইলেন এবং সে ওখানে কিছু বাস্তব নমুনাও দেখলেন। আসলে আল্লাহওয়ালা ব্যক্তিরা তাদের চিন্তাভাবনা, তাদের ইচ্ছা স্বাধীন, তাদের কথা, তাদের চোখের দৃষ্টি, তাদের রুহানি শক্তি, এটা আমার আপনার সাধারণ মানুষের চিন্তা ভাবনার বাহিরে। তাদের দৃষ্টি আমাদের দৃষ্টির তুলনায় কিছু, অর্থাৎ তাদের কাছে আমাদের দৃষ্টি কিছু না। তারা যা দেখতেন সাধনা করার পরে, তাদের কিছু অর্জন করার পরেই এই ক্ষমতা অর্জন হয়েছে। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন। এখন তারা যা চাচ্ছেন তাই পাচ্ছেন। যেটা চোখ দিয়ে দেখছেন আমরা তা দেখি না, তারা যা শুনছেন আমরা তা শুনি না। যাই হোক, খুবই চমৎকার একটি ভিডিও ছিল, দেখার মতো আর শোনার মতো ছিল। আলহামদুলিল্লাহ। যখনই আপনাদের কখনো সফর হবে তবে এই পবিত্র পাথর জিয়ারত করবেন। আমিও নিয়ত করে নিচ্ছি, আবার যখন আমার সফর হবে তখন আমি এই পবিত্র পাথর জিয়ারত করার নিয়ত করব এবং চেষ্টা করব কিছু নিয়ত সহকারে পাথরকে উঠানোর জন্য। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাড়ি নীলফামারী। আমি মাদানী চ্যানেল সব সময় দেখার চেষ্টা করি। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান যেটার নাম হচ্ছে আপনার মাদানী চ্যানেল, প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এই অনুষ্ঠানটা আমাকে অনেক ভালো লাগে, দেখার চেষ্টা করি এই অনুষ্ঠানটি। তো এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ হচ্ছে, যে মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় যেটার নাম হচ্ছে মিলাদুন্নবী যুগে যুগে। এই অনুষ্ঠানের নাম্বার 6-এর বিষয় ছিল মিলাদুন্নবী ও মুহাদ্দিসে কেরাম। এই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ আমাদেরকে দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা। যুগে যুগে মিলাদুন্নবী রবিউল আউয়াল উপলক্ষে একটি খুবই সুন্দর অনুষ্ঠান। আর আপনি এপিসোড নাম্বারও বলে দিয়েছেন, বিষয় বলে দিয়েছেন। আমরা চেষ্টা করব আগামী পর্বে আপনাদেরকে অনুষ্ঠান দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আশরাফ, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কোরআনী উপদেশ। এই অনুষ্ঠানের ইপি নম্বর 11 বিষয় নেওয়া হয়েছিল জুমার গুরুত্ব। এই অনুষ্ঠানের কিছু অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আশরাফ ভাইও আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য, কল করার জন্য। আগামী পর্বে আমরা চেষ্টা করব, ট্রাই করব সবার অনুরোধগুলো রাখার জন্য যতটা সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা। কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে যারাই আমাদেরকে অনুরোধ করছেন কিছু ভিডিও তৈরি করে নিয়ে আসার জন্য, যা বিগত দিনগুলোতে আমরা মাদানী চ্যানেলে সম্প্রচার করেছি, এমন কিছু অনুষ্ঠানের নাম আপনারা বলেছেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠানই আপনার আর আমার জন্য শিক্ষণীয় বিষয়, জানার তথ্য আর শেখার মতো বিষয়গুলো রয়েছে। আলহামদুলিল্লাহ, যখন জানবেন অবশ্যই আপনারা ভালো মতো আমল করতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানার, বোঝার, আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে যারা আমাদেরকে কল আর SMS-এর মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে সাথে রয়েছেন, ছিলেন, ধন্যবাদ জানাই। লাস্ট একটি কমেন্টস আমি দেখলাম এই মুহূর্তে। একজন দর্শক আমাদেরকে লেখলেন, উজ্জ্বল নক্ষত্র যে অনুষ্ঠানটি হয়েছিল মাদানী চ্যানেল বাংলায়, সেটার কিছু ভিডিও ফুটেজ তিনি দেখতে চেয়েছেন। আমরা এটাও চেষ্টা করব আগামী পর্বে আপনাদেরকে দেখানোর জন্য। আগামী পর্ব 50তম পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে, মাদানী চ্যানেলের সাথে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আবার উপস্থিত হব আপনাদের অনুরোধের ভিডিওগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।